ক্লাসে তোমাদের অষ্টম শ্রেণীর যে সৃজনশীল প্রশ্ন অর্থাৎ খ বিভাগের যে 2 নম্বর প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি আমরা সমাধান করতে চলেছি। এন্ড আরেকটা ছোট্ট কথা বলে দিই, তোমাদের যে গণিতে মানে আগামীকালের যে গণিত পরীক্ষার প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রের সকল প্রশ্নের উত্তর কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি, অর্থাৎ গণিতের সকল প্রশ্নের উত্তর অলরেডি আমাদের করা হয়ে গেছে। তোমরা চাইলে তুমি যেখান থেকে এই ভিডিওটা দেখছো সেই প্লেলিস্ট রয়েছে অথবা সেই ভিডিওটির ডেসক্রিপশনে যাবা, যা দেখবে একটা প্লেলিস্ট লিংক রয়েছে, তোমরা চাইলে সেখান থেকেও এই কমপ্লিট উত্তরটা নিতে পারো। তো দেখো ফার্স্টে এখানে একটা রাশি দেওয়া রয়েছে, তুমি যদি খেয়াল করো 8x³ প্লাস 64y³, তারপরে দেওয়া ছিল 2x³ মাইনাস 16y³, তারপরে তুমি যদি খেয়াল করো 4x² মাইনাস 16y², আর একটা আছে হলো তোমার কি 2x² মাইনাস 5xy প্লাস 6y²। এখানে টোটাল চারটা রাশি আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ঠিক আছে। এর মধ্যে প্রশ্ন করা হয়েছে ক নম্বরে প্রথম রাশিকে উৎপাদক বিশ্লেষণ করো। প্রথম কোনটা? প্রথমে যেটা আছে এইটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তারপরে বলা হয়েছে দ্বিতীয় ও তৃতীয় রাশিকে তোমার কি গসাগু নির্ণয় করো, মানে এই দ্বিতীয় আর এই তৃতীয় রাশিকে নরমালভাবে উৎপাদক বিশ্লেষণ করে গসাগু করতে হবে। তো আর এটা হলো লসাগু করতে হবে। লসাগু আর গসাগুর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, ছোট্ট একটা পার্থক্য। গসাগু মানে শুধু কমন উপাদানগুলো নিতে হবে, আর লসাগু মানে মিললেও নিতে হবে, না মিললেও নিতে হবে। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে চলো উত্তরটা দেখে নেওয়া যাক। আছে প্রথম রাশি সমান সমান যেটা দেওয়া ছিল 8x³ প্লাস 64y³। 8 তো আমাদের জানতে হবে যে আসলে কত রূপে কিউব দিলে তোমার 8 হয়, কেননা এটার উপরে কিন্তু শুধু x এর উপরে কিউব আছে, 8 এর উপরে কিন্তু নাই। তো আমরা সূত্র ইউজ করতে পারবো না যতক্ষণ না পুরোটার উপরে কিউব থাকবে। তাই আমরা যদি এখানকার সূত্র করতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো কত রূপে কিউব দিলে 8 হয় এটা জানতে হবে। যেমন আমরা জানি যে 2 রূপে কিউব দিলে হয় 8, আর x এর উপরে তো আগে থেকে ছিল, তাহলে 2x হোল কিউব প্লাস চিহ্ন আছে প্লাস। এখানেও সেম যে কত রূপে কিউব দিলে হবে 64 জানতে হবে, সেটা হলো 4, y ছিল y তার উপরে কিউব। তাহলে এই যে কিউবটা আছে এই প্রথম কিউবটার মাঝখানে যে আছে সে হলো a, আর এই যে কিউবটা আছে এই কিউবটার মাঝখানে যে আছে সে হলো b। তাহলে a কিউব প্লাস b কিউব, এর সূত্রটা কি a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আমরা শুধু a এর জায়গায় লিখব 2x এবং b এর জায়গায় লিখব 4y। তাহলে প্রথমে হলো a প্লাস b, a বলতে 2x প্লাস b বলতে 4y, ঠিক আছে। তারপর a স্কয়ার, a বলতে 2x তারপর স্কয়ার মাইনাস ab, a বলতে 2x ইনটু b বলতে 4y, a 4y প্লাস b স্কয়ার, b বলতে 4y তারপর স্কয়ার। এখানে যা ছিল আমরা মোটামুটি তাই লিখে দিছি। 2 এর উপরে স্কয়ার দিলে হয় 4, x এর উপরে স্কয়ার দিলে x স্কয়ার, ঠিক আছে। মাইনাস চিহ্ন ছিল মাইনাস, 4 দুগুণা 8, x আর y গুণ করলে xy, প্লাস চিহ্ন ছিল প্লাস, 4 এর উপরে স্কয়ার দিলে 4 4 16, y এর উপরে স্কয়ার দিলে y স্কয়ার। এই হলো তোমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। এবার খ নম্বর প্রশ্নের উত্তর হলো তোমাদেরকে দ্বিতীয় ও তৃতীয় রাশির লসাগু নির্ণয় করো। তো আমরা যদি তাই করি, প্রথম আমরা দ্বিতীয় রাশির কাজ করব, তারপর তৃতীয় রাশি, ঠিক আছে। তো যদি দ্বিতীয় রাশির কাজটা করি ফার্স্টে, তোমরা এখানে আমরা প্রথমে লিখব কি দ্বিতীয় রাশি যেটা ছিল 2x³ মাইনাস 16y³। নর্মালভাবে কোনো কিছুর উপরে কিউব দিলে আসলে 2 হয় না, যার কারণে এখানে একটা জোর ছিল, আর কোনো কিছুর উপরে কিউব দিলে আসলে 16 হয় না, যার কারণে এই দুটোর মধ্যে আমাকে কমন নিতে হবে। এর মধ্যে মিল আছে, এটা 2 আর এটা একটা জোড় সংখ্যা, তার মানে এখানে 2 কমন যাবে, তাই আমি 2 কমন নিয়েছি। কমনের সাথে সাথে ব্র্যাকেট, এখানে 2 আর x³ ছিল, 2 তো কমন নিয়ে নিলাম, তাহলে থাকলো কি x³, এই হলো x³ মাইনাস চিহ্ন ছিল মাইনাস, ছিল হলো তোমার 16 থেকে আমি 2 কমন নিয়েছি, তাহলে অনেকে ভাবছো থাকবে 14, আসলে না। 16 ছিল, কমন নেওয়ার মানে হলো 16 কে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে হয় 8, এখানে y³। এবার দেখো 2 এরকম থেকে যাবে, 2 এর তোমার তেমন কোনো কাজে নেই, তো 2 2 রাখলাম, x³ ছিল x³ মাইনাস ছিল মাইনাস, কত রূপে কিউব দিলে 8 হয়, 2 এর উপরে y ছিল y তারপরে কিউব। এবার সহজ কথা, এই যে কিউবটার মাঝখানে এটা আছে সেটা আমরা a ধরবো, আর এই যে কিউবটার মাঝখানে এটা রয়েছে এটাকে আমরা b ধরবো, তার মানে a³ মাইনাস b³। সূত্রকে a মাইনাস b, প্রথমে এই দুটোকে মাইনাস লিখলাম, a মাইনাস b ইনটু a স্কয়ার, a বলতে x এর উপরে স্কয়ার প্লাস ab, a বলতে x আর b বলতে 2y প্লাস b স্কয়ার, b বলতে 2y তারপরে স্কয়ার, ঠিক আছে। 2 আছে 2 এখানে যা আছে তাই, x এর উপরে স্কয়ার দিলে x স্কয়ার প্লাস আছে প্লাস 2xy প্লাস 2 এর উপরে স্কয়ার দিলে 4 আর y এর উপরে স্কয়ার দিলে y স্কয়ার। এই হলো তোমাদের দ্বিতীয় রাশিটা হলো। এবার আমাদেরকে কি করতে হবে তৃতীয় রাশি, যদি এখানে জায়গা নেই তাই আমি পরের পেজে করছি, তবে অবশ্যই এটাকে রেখে দিব, কেননা আমাকে উত্তর করতে হলে মানে গসাগু করতে হলে এই জিনিসটার উত্তরটা আমার লাগবে, মানে আমাদের এই যে শেষ লাইন যেটা তুমি দেখছো এই শেষ লাইনটা আমাদের কিন্তু লাগবে, না হলে কিন্তু হবে না। তো চলো আমরা এর পরের টপিকটা দেখে নেব।
আমরা তৃতীয় রাশি করব। তৃতীয় রাশিটাকে তৃতীয় দেখো আমাদের খ নম্বরে বলছিল 2 আর 3, তাহলে 2 নম্বর করলাম, এবার আমরা 3 নম্বর করব। তৃতীয় রাশি ছিল 4x² - 16y²। এটার মধ্যে কত উপরে স্কয়ার, যেহেতু স্কয়ার আছে তার মানে কত উপরে স্কয়ার দিলে 4 হয়, সেটা 2x, তাহলে উপরে স্কয়ার মাইনাস এন্ড কত উপরে স্কয়ার দিলে 16 হয়, সেটা 4y²। এটাকে প্রথমটা দেখো a² মাইনাস এটা হলো b², তার মানে a² মাইনাস b² সূত্র হলো a + b * a - b। সেক্ষেত্রে এটাকে একবার প্লাসে লিখতে হবে, যেটা আমি এখানে লিখেছি 2x + 4y, তারপর ইনটু মাইনাস আগেও লিখতে হবে, মানে a - b। সেক্ষেত্রে এটা কি মাইনাস আগে লিখবো 2x - 4y। এই দুটোর মধ্যে 2 ছিল 2 এন্ড কমন কোনো মিটার নাই। এখানে দেখো এই জায়গায় যে যেমন আসলো তোমাদের 2x - 4y, কিন্তু এখানে দেখো এরকম একটা মাইনাস রয়েছে, কিন্তু এটা x এর আগে 2 নাই আর 4 নাই, এখানে 2 আছে। তাই আমরা করেছি কি এখান থেকে তোমাকে একটু কমন নিতে হবে, যেন তুমি এইখান থেকে যে আমরা এইখান থেকে কমন নিব যেন ওরকম আকার চলে আসে। তো এই জন্য এই দুই জায়গায় জোর সংখ্যা ছিল, আমরা এই 2 কমন নিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে 2 আর x ছিল, তার মধ্যে 2 তো কমন চলে গেছে, তার মানে x এ হলো x, মাইনাস আছে মাইনাস, 4 ছিল যার মধ্যে 2 কমন এসেছে, তাহলে থাকে 2y, এ হলো 2a, আর এইটা যা ছিল এটাকে পেশে লিখছে। এবার যদি খেয়াল করো আমাদের দ্বিতীয় রাশিতে এখানে যেটা মিল ব্যাপার সেটা হলো 2, এইটা ছিল 2 * x - 2y। এখানে দেখো এরপর রাশিতেও কিন্তু আমাদের এইটাই, মানে তৃতীয় রাশির উত্তরেও কিন্তু আমাদের এইটাই রয়েছে। তাই এই দুটো যেহেতু মিল রয়েছে, লসাগু মানে শুধু মিল উপাদানগুলোকে নিতে হবে, তাই আমরা শুধু এই মিল উপাদানকে নিয়ে নিয়েছি। অতএব গসাগু সমান 2 * x - 2y, এই হলো গসাগু। এরপর আমাদের করতে হবে হলো লসাগু। লসাগু মানে হলো মিললে এক, না মিললে সব। তাও আবার কার কার করতে হবে তৃতীয় রাশি এবং চতুর্থ রাশি। তৃতীয় রাশির উত্তর তো অলরেডি করে ফেলেছি আমরা লিখবো খ হতে প্রাপ্ত, এটাই লিখে নিব, ঠিক আছে। পরবর্তীতে ছোট একটা বিষয় তোমাকে বুঝতে হবে যে আমরা গ নম্বরে যদি করি, সেখানে তৃতীয় রাশির কথা বলছে। তৃতীয় রাশি অলরেডি আমরা সমাধান করেছি, যেটা আমরা খ থেকে নিয়েছি। এই এর উপরে তোমরা চাইলে লিখে দিবা, ঠিক আছে। এখানে আমি যদিও লিখতে হয়তো মিস্টেক হয়েছে, তোমরা এখানে লিখে নিবা যে খ হতে প্রাপ্ত, ঠিক আছে। খ হতে প্রাপ্ত এই কথাটা তোমরা লিখে নিবা, ঠিক আছে, যেন বুঝতে পারো। তো এখানে আমরা লিখবো খ হতে প্রাপ্ত। লেখার পরে তৃতীয় রাশি সমান যেটা পেয়েছি। এবার চতুর্থ রাশি দেখো এখানে 2x² - 5xy + 6y² আছে। তো নর্মালভাবে এখানে 3টি পদ ছিল, তার মানে এইটাকে তোমার লসাগু করা মিডল ফ্যাক্টর করা যেতে পারতো, কিন্তু সমস্যা হলো এইটা যেহেতু মিডল ফ্যাক্টর নিয়মে যদি আমি করি সেক্ষেত্রে এটা মিডল ফ্যাক্টর আসছে না। অর্থাৎ 2 আর তুমি যদি 6 গুণ করো, 6 × 2 হয় 12, যেটা ভেঙে তোমাকে মিলাতে হবে 5। তো এটাকে যদি ভাঙে আসবে 2 আর তাহলে 6, এটাকে যদি 2 ভাঙি তাহলে 3, তার মানে 4 আর 3 আসতেছে। এই দুটো যোগ করলে হয় 7 আর বিয়োগ করলে হয় 1। এই দুইটার মধ্যে একটা কিন্তু এখানে নাই, এখানে আছে 5। অতএব এটা মিডল ফ্যাক্টর করা কোনোভাবেই সম্ভব না। যেহেতু মিডল ফ্যাক্টর করা সম্ভব না, তাই তোমাকে এইভাবে রাখতে হবে। তো লসাগুর নিয়ম হলো মিললে এক, না মিলে সব। এখানে 2 ছিল, কোন জায়গায় 2 নাই, তাই 2 এটা লসাগু। x - 2y এখানেও কোনো নাই, তাই x - 2y নিতে হবে। x + 2y এটাও লিখতে হবে এন্ড এইটাও লিখতে হবে। এই তিনটাই হবে আর লসাগু। লসাগুর মানেই হলো মিললে এক, না মিললে সব। তবে আমার মনে হয় প্রশ্নটা একটু এদিক ওদিক থাকতে পারে। তো এই ছিল আমাদের আজকের মূল প্রশ্নোত্তর, 2 নম্বর প্রশ্নের ফুল সৃজনশীল প্রশ্নের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অ্যান্ড আমি আবারও বলে দিচ্ছি যে আমাদের এই চ্যানেলে অলরেডি কিন্তু তোমাদের গণিত পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে। যারা গণিত পরীক্ষার প্রশ্নপত্র চাও তারা কিন্তু সোজা চলে যাও আমাদের এইটার প্লেলিস্টে, তাহলে যা দেখবা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর অথবা তুমি চাইতে পারো আমাদের ডেসক্রিপশনের লিঙ্কে, ঠিক আছে, ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, চাইলে সেই লিঙ্ক দিয়েও তোমরা কাজ করতে পারো। ও হ্যাঁ, আরও একটা কথা, যদি তুমি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে সোজা করবা সাবস্ক্রাইব, ঠিক আছে। আর যদি তুমি আমাদের এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব তো করবেই, পাশাপাশি এই ভিডিওটি ভালো লাগলে করবা একটি লাইক এবং তোমার বন্ধুর সাথে শেয়ার, ঠিক আছে। যাই হোক, সর্বোপরি কথা, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।